সকল মানুষের সকল ধর্মকে সম্মান দিতে পারে, সেটি কিন্তু বাংলাদেশে আপনারা দেখে আসছেন। যদিও কিছু লোক উস্কানিমূলক ভারতে বসে উল্টাপাল্টা কথা বলে, সেই জন্য অনেক সময় অনেক কিছু শোনা যায়, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু কখনো কোনো অন্য সম্প্রদায়ের উপরে অন্যায়, অবিচার, ব্যভিচার কিছুই হয় না। এবং তাদেরকে এই 5ই আগস্টের পরে আমরা মন্দিরকে আমাদের মাওলানা আলেমরা অনেকে পাহারা দিয়েও রেখেছেন যে যাতে তাদের বিন্দুমাত্র ক্ষতি না হয়। অথচ আজকে পশ্চিমবঙ্গে আমরা দেখলাম বিজেপি জয়লাভ করার পরে মানুষরূপী একজন অমানুষ, যিনি রাজনৈতিক নেতা হিসেবে একজন কুলাঙ্গার, এই শুভেন্দু অধিকারী, তিনি আগেও উস্কানিমূলক কথা বলেছে, নির্বাচনের পর বলেছে কোনো মুসলমান নাকি তাকে ভোট দেয়নি এবং ওই এলাকা মুসলমান শূন্য করবে। আমি ওই শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আপনাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 92,000 মানুষ শহীদ হয়েছিল, তার মধ্যে প্রায় 63,000 শহীদ হয়েছিল মুসলমান। এই ভারতকে স্বাধীন করেছে মানরা এবং ভারতকে সভ্য বানিয়েছে, ভারতকে সামাজিক বানিয়েছে, ভারতকে রাষ্ট্রীয়ভাবে বিশ্বে চিনিয়েছে মুসলমানরা। এটাই প্রমাণিত। সেই মুসলমানদেরকে আপনি উল্টাপাল্টা কথা বলেন। কিছুদিন আগে দেখলাম গত বছর কোরবানিতে মুসলমানদের বাসায় বাসায় গিয়ে এই কুলাঙ্গার শুভেন্দু অধিকারী গরুর গোস্ত খেয়েছে এবং বাসায় বাসায় গিয়ে বলেছে যে আমি একটু মদ খাই, আমি লাল পানি খাই, আমাকে একটু টিফিন ক্যারিয়ারও একটু গরুর গোস্ত দিয়ে দেন। এই যে কত বড় খারাপ মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে অভিনয়। আর এই নির্বাচনের জন্য এখন বলতেছে যে ওই এলাকায় কোনো মুসলমান রাখা যাবে না, পশ্চিমবঙ্গ মুসলমান মুক্ত করা হবে। আবার বলেছে শেখ হাসিনা নাকি আসতেছে শাহজালাল বিমানবন্দরে, আসলে নাকি তাকে সেলুট দিয়ে গ্রহণ করা হবে, লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে। আমি দাদা শুভেন্দু দা আপনাকে বলতে চাই, দাদা আপনি দিদির জন্য এত মায়া, আপনি এত মায়া কেন? আপনি নির্বাচনের আগে হাজার হাজার কোটি টাকা আপনি নিয়েছেন, নিয়ে আপনি এখন দিদির কথা বলেন। আমরাও বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছি আমাদের আপার জন্য, আপনার হাসিনা দিদি আর আমাদের হাসিনা আপা, আমরা অপেক্ষা করতেছি। আপনি লাল গালিচা সম্বর্ধনা চেয়েছেন, দাদা আসুন, আপনিও সাথে আসুন। আমরা লাল গালিচার সাথে সাথে আমাদের দেশে লাল দালানও আছে, সেই লাল দালানে আমরা নিয়ে আসবো, অসুবিধা নাই। আপনি উস্কানিমূলক কথা বললেন না। আপনার দেশে লোকজনকে ধরে ধরে নিয়ে বলেছেন যে অন্যায়ভাবে প্রবেশ করার জন্য মামলা দিয়েছেন। আপনিও দিদির সাথে আসেন, আপনাকেও আমরা ওরকম একটা মামলা দিয়ে ইনশাল্লাহ নিয়ে যাব। আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, 1947 সালে এই ভূখণ্ডের মানুষ প্রমাণ করে দিয়েছে হিন্দু মুসলিম দাঙ্গার পর এই দেশকে আলাদা করেছে এবং 1971 সালে পাক হানাদার বাহিনীকে তাড়িয়েছে এই বাংলাদেশ থেকে। এরপর 90 সালে স্বৈরাচার এরশাদকেও তাড়িয়েছেন, পতন ঘটিয়েছেন এবং এই 17 বছর আন্দোলন সংগ্রামের পর এই জুলাই আন্দোলনে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে ফ্যাসিস্ট, মিথ্যাবাদী এবং এরকম উস্কানিদাতাদের স্থান নাই, পালিয়ে যেতে শেখ হাসিনা বাধ্য হয়েছে। বাংলাদেশের